টিএফএ যদি যুদ্ধংদেহী মনোভাবে অবতীর্ণ হয় তবে ব্লাডমাউথ ক্লাব পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে রাজ্য ফুটবল সংস্থার সাধারণ সভায় চ্যালেঞ্জ জানালেন ক্লাবের প্রতিনিধি দেবজিৎ দত্ত। নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন টিএফএ সচিব। রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে ফুটবলের উন্নয়নে ক্লাবের অবদান স্বীকার করে কর্তারা মুখ রক্ষা করলেন। রবিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তথা টিএফএর সাধারণ সভা। সভায় মূল আলোচ্য বিষয় ছিল গত সাধারণ সভার সিদ্ধান্ত সমূহের অনুমোদন, বার্ষিক রিপোর্ট পাস, অডিট রিপোর্ট পাস এবং পরবর্তী বছরের অডিটর নির্ধারণ। এর মধ্যে বৈঠকে ব্লাডমাউথ ক্লাবের দ্বিতীয় প্রতিনিধি দেবজিৎ দত্তের সচিবের বার্ষিক রিপোর্টের প্রেক্ষিতে আলোচনা টিএফএর কর্তাদের নাড়িয়ে দিল। কার্যত গত গভর্নিং বডির বৈঠকে দুর্নীতি, স্বজন পোষণ সহ 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছিলেন ব্লাডমাউথ ক্লাবের প্রতিনিধি রাজীব পাল। পরবর্তীতে পেট্রন বিষয়টি উভয় পক্ষের মধ্যে আলোচনা করে শুরু হওয়ার প্রস্তাব দিলে ব্লাডমাউথ ক্লাব এই প্রস্তাব মেনে নেয়। কিন্তু পরবর্তী সময়ে টিএফএ সচিব এ ব্যাপারে ব্লাডমাউথ ক্লাবকে কারণ দর্শানোর মেমো ইস্যু করে। তবে ব্লাডমাউথ ক্লাব তাৎক্ষণিক চিঠির মাধ্যমে এর জবাব দেয়। কিন্তু এর মধ্যেই ব্লাডমাউথের এই উত্তরে টিএফএ সন্তুষ্ট নয় বলে সভাপতি সংবাদ মাধ্যমে বিবৃতি দেন। এর প্রেক্ষিতে রবিবার সাধারণ সভায় ক্লাবের প্রতিনিধি দেবজিৎ দত্ত বলেন, গভর্নিং বডির সভায় মুখ্য পৃষ্ঠপোষকের প্রস্তাবে ক্লাব সহমত পোষণ করেছিল। ত্রিপুরা ফুটবলের উন্নয়নের স্বার্থে জাতীয় আসরের ত্রিপুরা দলের ধারাবাহিক ব্যর্থতা কাটাতে আর্থিক শৃঙ্খলা আনার প্রশ্নে রাজ্য দলের কোচ ও ম্যানেজার নিয়োগে পদ্ধতিগত ত্রুটি দূরীকরণের প্রশ্নে ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক পদ্ধতিগুলোর পরিবর্তন করতে, প্লেয়ারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অবহেলা করে ক্লাবগুলোকে বঞ্চিত না করতে, টিকিট বিক্রি সংক্রান্ত বিষয়ে শৃঙ্খলা আনতে ব্লাডমাউথ ক্লাবের পক্ষ থেকে বিগত 27শে মে 2025 ইংরেজি তারিখে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির সভায় 10টি অতি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। ব্লাডমাউথ ক্লাবের এই সকল গুরুত্বপূর্ণ প্রস্তাবের উপর গভর্নিং বডির সদস্যদের বিস্তারিত আলোচনার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের মতামত যাচাই করে সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে সেই গভর্নিং বডির সভায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় মুখ্য পৃষ্ঠপোষক শ্রী রতন সাহা মহোদয় উত্থাপিত প্রস্তাবকে সিদ্ধান্তের আকারে গ্রহণ করা হয়। মাননীয় মুখ্য পৃষ্ঠপোষকের প্রস্তাব ছিল তিনি উভয় পক্ষকে নিয়ে বসে ইস্যুগুলোর সমাধান করবেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে ব্লাডমাউথ ক্লাবের যেহেতু লড়াই করা কোনোভাবেই উদ্দেশ্য নয় এবং উত্থাপিত পয়েন্টগুলোর গ্রহণযোগ্য সমাধান করাই যেহেতু ব্লাডমাউথ ক্লাবের একমাত্র উদ্দেশ্য ছিল, সেই কারণে মুখ্য পৃষ্ঠপোষকের সেই প্রস্তাবের সাথে ব্লাডমাউথ ক্লাবও ঐক্যমত। এরপরেও সচিব কারণ দর্শানোর মেমো ইস্যু করায় প্রশ্ন তুললেন ব্লাডমাউথ ক্লাবের প্রতিনিধি। উপরন্তু টিএফএ যদি এক্ষেত্রে যুদ্ধংদেহী মনোভাবে অবতীর্ণ হয় তবে ব্লাডমাউথ ক্লাব এর পাল্টা জবাব দিতে প্রস্তুত বলেও সভায় জানিয়েছেন প্রতিনিধি দেবজিৎ দত্ত। কিন্তু আশ্চর্যজনকভাবে বিগত 29শে মে 2025 ইংরেজি তারিখে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় সচিব ব্লাডমাউথ ক্লাবের প্রতিনিধিকে এই গভর্নিং বডির সভায় উত্থাপিত 10টি বিষয় সম্পর্কে এভিডেন্স অথবা ডকুমেন্টস প্রদান করার জন্য একটি মেমো ইস্যু করে ব্লাডমাউথ ক্লাবকে 7 দিনের মধ্যে জবাব প্রদানের নির্দেশিকা জারি করেন। 7 দিন তো বহু দূরের কথা, 7 ঘন্টার মধ্যে 10 পাতার জবাব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়ে দেয় ব্লাডমাউথ ক্লাব। বিগত গভর্নিং বডির সভায় ব্লাডমাউথ ক্লাবের উত্থাপিত রাজ্য ফুটবলের স্বার্থ সংশ্লিষ্ট 10টি বিষয় নিয়ে যদি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যুদ্ধাংদেহী মনোভাব অবতীর্ণ হয় তার পাল্টা জবাব দিতেও আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। গতকাল অর্থাৎ 31শে মে 2025 ইংরেজি তারিখে আজকের ফরিয়াদ পত্রিকায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতির বক্তব্যকে উল্লেখ করে একটি সংবাদে বলা হয়েছে, মাননীয় সভাপতি নাকি বলেছেন যে ব্লাডমাউথ ক্লাবের এই জবাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সন্তুষ্ট নয়। আজকের ফরিয়াদ পত্রিকার এই সংবাদটির প্রতিবাদ সভাপতি কিংবা টিএফএ-কে দিতে দেখিনি। সুতরাং এই বিষয়টি প্রমাণ করে যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় সচিব ব্লাডমাউথ ক্লাবের উদ্দেশ্যে উল্লেখিত যে মেমোটি ইস্যু করেছেন সেই মেমো ইস্যুর বিষয়টি মাননীয় সভাপতির গোচরেই করা হয়েছে। এছাড়া গত গভর্নিং বডির সভায় যেহেতু ক্লাবকে কোনো মেমো ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তারপরেও যেহেতু এই মেমো ইস্যু করা হয়েছে এই বিষয়টিকে রাজ্য ফুটবল সংস্থার স্বেচ্ছাচারিতার মনোভাবের বহিঃপ্রকাশ বলেও তিনি জানিয়েছেন।
বিগত 27শে মে 2025 ইংরেজি তারিখে সংগঠিত গভর্নিং বডির সভায় ব্লাডমাউথ ক্লাবকে কোনো ধরনের মেমো ইস্যু করার সিদ্ধান্ত হয়নি। তাহলে আপনারা গভর্নিং বডিকে এড়িয়ে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে ব্লাডমাউথ ক্লাবকে কেন মেমো ইস্যু করেছেন? এই বিষয়টাকে আপনাদের অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী মনোভাবের প্রকাশ ঘটালো না? গভর্নিং বডিকে এড়িয়ে যাবার দুঃসাহস কোথাকে পেলেন আপনারা? যেখানে মুখ্য পৃষ্ঠপোষক শ্রী রতন সাহা বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের জন্য নিজে দায়িত্ব নিয়েছেন এবং সেই বিষয়টা গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত আকারে গৃহীত হয়েছে। গভর্নিং বডির সেই সিদ্ধান্তকে অমান্য করে এবং চিফ পেট্রন শ্রী রতন সাহার প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর অধিকার আপনারা কোথাকে পেয়েছেন? এই মেমো ইস্যুর মাধ্যমে চিফ পেট্রনকে অবমাননা করে ত্রিপুরা ফুটবলে কি আপনারা নিজেদের ব্যক্তিগত সম্পত্তি? শুধু তাই নয়, গত গভর্নিং বডির সভায় ক্লাবের উত্থাপিত 10টি পয়েন্টের উপর আলোচনা নিরিখে সংখ্যাগরিষ্ঠের মতামত গৃহীত বলে টিএফের কর্তারা লেজে গোবরে হতেন বলেও দেবজিৎ সভায় জানিয়েছেন। বানিয়ে ফেলেছেন। আপনারা খুবই ভালোভাবে জানেন বিগত গভর্নিং বডির সভাতে ব্লাডমাউথ ক্লাবের উত্থাপিত 10টি পয়েন্টের উপর আলোচনার নিরিখে সংখ্যাগরিষ্ঠের মতামত গৃহীত হলে আপনারা লেজে গোবরে হতেন। এই নিশ্চিত পরাজয় এড়াতে আপনারা মুখ্য পৃষ্ঠপোষক শ্রী রতন সাহার উত্থাপিত প্রস্তাবটি ঢাল হিসাবে ব্যবহার করে নিজেদের ইজ্জত রক্ষা করেছেন। আর এই কারণেই মুখ্য পৃষ্ঠপোষকের প্রস্তাব ও গভর্নিং বডির সিদ্ধান্ত উভয়কেই উপেক্ষা করে গভর্নিং বডির সিদ্ধান্ত বহির্ভূতভাবে ব্লাডমাউথ ক্লাবকে উদ্দেশ্য প্রণোদিত মেমো ইস্যু করেছেন। রাজ্য ফুটবলের স্বার্থে যেহেতু উত্থাপিত বিষয়গুলো সমাধান করাই ব্লাডমাউথ ক্লাবের মূল লক্ষ্য ছিল, সেই কারণে গভর্নিং বডির সভায় মুখ্য পৃষ্ঠপোষকের প্রস্তাবটি আমরা মেনে গিয়েছিলাম। কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক যখন ইস্যুগুলো গ্রহণযোগ্য সমাধানের পরিবর্তে ব্লাডমাউথ ক্লাবের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার বাসনায় লিপ্ত, তখন আমরাও চিঠির মাধ্যমে 7 ঘন্টার মধ্যে যোগ্য জবাব দিই। গভর্নিং বডির সভা ব্যতীত ব্লাডমাউথ ক্লাবকে টিএফএ সচিবের মেমো ইস্যু করার বিষয়টি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে এখন আয়কতন্ত্রের নিদর্শন বলেও নির্ভীকভাবে জানিয়েছেন দেবজিৎ দত্ত। আরো আশ্চর্যের বিষয় হলো, পত্রিকায় প্রকাশিত উল্লেখিত সংবাদ অনুযায়ী ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি বলেছেন ব্লাডমাউথ ক্লাবের জবাবে টিএফএ নাকি অসন্তুষ্ট। এর মাঝে তো কোনো গভর্নিং বডির সভা হয়নি, তাহলে কিসের ভিত্তিতে সভাপতি মহাশয় বলে দিচ্ছে ব্লাডমাউথ ক্লাবের জবাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন অসন্তুষ্ট? ব্যক্তিগত অসন্তুষ্টি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে এসে প্রয়োগ করছেন কেন আপনারা যে প্রকারান্তরে অভিযোগের আঙ্গুল তুলেছিলাম যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে একনায়কত্ব চলছে, সেই অভিযোগের প্রমাণ দিলেন খুদ সভাপতি ও সচিব। সার্বিক বিবেচনায় আজকের জেনারেল বডির সভায় ব্লাডমাউথ ক্লাবের সুনির্দিষ্ট প্রস্তাব, ব্লাডমাউথ ক্লাবের জন্য উল্লেখিত মেমো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিবকে অতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। গভর্নিং বডির সিদ্ধান্তকে ভিত্তি রেখে মাননীয় সভাপতি ব্লাডমাউথ ক্লাবের জবাবে অসন্তুষ্ট বলে সংবাদ মাধ্যমকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে উইথড্র করতে হবে। মাননীয় মুখ্য পৃষ্ঠপোষক শ্রী রতন সাহার প্রস্তাব অনুযায়ী বিগত গভর্নিং বডির সভায় ব্লাডমাউথ ক্লাবের উত্থাপিত 10টি বিষয়ের উপর গ্রহণযোগ্য সমাধানের যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেই সিদ্ধান্তটি বাস্তবায়িত করতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের একাংশের কর্মকর্তাকে স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ, একনায়কতন্ত্র, ক্লাবগুলোর সাথে বিমাত্রিক সুলভ প্রতিসন্ধিমূলক কাজকর্ম করা থেকে বিরত। শুধু তাই নয়, স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে রাজ্য ফুটবল সংস্থাকে পরিচালনার ব্যাপারে একগুচ্ছ প্রস্তাব রাখেন ব্লাডমাউথ ক্লাবের প্রতিনিধি। রাজ্য দলের কোচ নিয়োগ ও ম্যানেজার নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। টিকিট বিক্রির ক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা আনতে হবে। প্লেয়ারদের খাবার দাবার ব্যবস্থা, প্লেয়ারদের থাকার ব্যবস্থা করা ইত্যাদি যে কোনো ধরনের বড় বড় খরচের ক্ষেত্রে রাজ্য সরকারের ফিনান্সিয়াল রুলসকে অনুসরণ করতে হবে। বিগত দিনগুলোতে টিকিট বিক্রি, হোটেল পেমেন্ট, খাবার দাবারের পেমেন্ট সংক্রান্ত স্বচ্ছতার প্রমাণ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে দিতে হবে। অডিট রিপোর্ট জমা দেওয়ায় এই ক্ষেত্রে যথেষ্ট নয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেও বছরের পর বছর অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, তারপরেও তাদের বিগত কমিটির বিরুদ্ধে দুর্নীতির দায়ে চার্জশিট হয়েছে।
সুতরাং টিএফএ ঠিক করুক তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর সম্পর্কে নিজেদের স্বচ্ছতা কিভাবে প্রমাণ করবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত স্বচ্ছতা আনতে হবে। ব্লাডমাউথ ক্লাবকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে কুরুচিপূর্ণ মন্তব্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে ক্ষমা চেয়ে প্রত্যাহার করতে হবে। চেয়ার ভাঙা নিয়ে বিনা প্রমাণেও বিনা শোকজে ব্লাডমাউথ ক্লাবকে দোষী সাব্যস্ত করা এবং 5,000 টাকা জরিমানা করার সিদ্ধান্তটি অনতিবিলম্বে নিঃশর্তে প্রত্যাহার করতে হবে, নতুবা প্রমাণপত্র দিতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে আরটিআই আন্ডারে আনতে হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি আরটিআই এর আন্ডারে থাকতে পারে তাহলে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে এক্ষেত্রে সংবিধান সংশোধনের সাপেক্ষে গভর্নিং বডিতে বিভিন্ন মহকুমা সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করারও তিনি দাবি জানিয়েছেন। সংবিধান সংশোধন হওয়ার সাপেক্ষে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনার ভিত্তিতে গভর্নিং বডিতে রাজ্যের সাব ডিভিশনাল অ্যাসোসিয়েশনগুলোর একজন করে প্রতিনিধি আনতে হবে। সাব ডিভিশনকে গুরুত্ব দিলে রাজ্য ফুটবলের দ্রুত উন্নয়ন ঘটা সম্ভব। এই বছরে প্রথমবারের মতো সাব ডিভিশনাল মিট সম্পন্ন হওয়া রাজ্য ফুটবলের ক্ষেত্রে অবশ্যই ইতিবাচক দিক। এই ক্ষেত্রে ব্লাডমাউথ ক্লাবের প্রতিনিধি যুগ্ম সম্পাদক রাজীব পাল সহ 2-3 জন গভর্নিং বডির সদস্য এই সাব ডিভিশন মিট সফলতার সাথে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সর্বশেষ রাজ্য ফুটবলের ইতিবাচক অগ্রগতির স্বার্থে সর্বদা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত, কিন্তু বিগত বছরের মতো বিমাতৃসুলভ অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে বিরত থাকতে হবে। যে কোনো বিতর্কের গ্রহণযোগ্য সমাধান করা সম্ভব। উত্থাপিত বিতর্কের অবসানে চিফ পেট্রন শ্রী রতন সাহার প্রস্তাব অনুযায়ী বিগত গভর্নিং বডির সভায় গ্রহণযোগ্য সমাধানের যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। অন্যথায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন যে কোনো লড়াইয়ের মোকাবেলা করতে ব্লাডমাউথ। যদিও এদিন মুখ্য পৃষ্ঠপোষক সাধারণ সভায় উপস্থিত ছিলেন না, তবে জবাবি ভাষণে টিএফএ সচিব এ ব্যাপারে নিজেদের ব্যর্থতা স্বীকার করেন। সংস্থা পরিচালনার ক্ষেত্রে যে ত্রুটি রয়েছে তা অকপটে তিনি স্বীকার করেছেন এবং ব্লাডমাউথ ক্লাবের রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে ফুটবলের উন্নয়নে অবদান রয়েছে তা তিনি স্বীকার করেছেন এবং গত মৌসুমে রামকৃষ্ণ ক্লাবের সাথে খেলায় ব্লাডমাউথের বিরুদ্ধে চেয়ার ভাঙার যে অভিযোগ করা হয়েছে এর কোনো প্রমাণ নেই বলেও স্বীকার করেছেন সচিব। এছাড়া সংশ্লিষ্ট মেমো তিনি ব্যক্তিগতভাবে ইস্যু করতে পারেন বলেও জানিয়েছেন। এমনকি ব্লাডমাউথ ক্লাবের মাধ্যমে তার ব্যক্তিগত ক্লাব উপকৃত হয়েছে বলেও জানিয়েছেন টিএফএ সচিব। সর্বোপরি এদিন সাধারণ সভায় ব্লাডমাউথ ক্লাবের প্রতিনিধির সমস্ত মন্তব্যের প্রতি সহমত পোষণ করলেন টিএফএ কর্তৃপক্ষ। তবে টিএফএ যদি রণংদেহী মনোভাবে অবতীর্ণ হয় তবে ব্লাডমাউথ ক্লাব যে এর পাল্টা জবাব দিতে প্রস্তুত এদিন কিন্তু সংস্থার সাধারণ সভায় ব্লাডমাউথ ক্লাবের প্রতিনিধির বক্তব্যে পুরোপুরি স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।